বেহেশতের যুবকদের সর্দার। তিনি তো বেহেশতের বেহেশতি তো এটা বলার তো নিচে হওয়া যায়, তিনি বেহেশতিদের সর্দার, বেহেশতের যুবকদের সর্দার। তার হুসাইনি মুসলমানরাও ওই তার সর্দারের পিছন মেঝে থাকবো না? হবেন তো কোনটা? হুসাইনি মুসলমান হবেন না এজিদি মুসলমান? ওই দ্বন্দ্ব চলতেছে, দ্বন্দ্ব চলবে, কেমন পর্যন্ত চলবে। আমি বলি কেমন পর্যন্ত চলবে, আর থেকে মুক্তি নাই। কেন মুক্তি নাই? আল্লাহ পাক ওই না তাই একটা ঠান্ডা করে সরাবো না, ওই ঠান্ডা করতে 5 মিনিট গেছে, 5 মিনিট গেছে, গড় গড় করতেছে না শয়তান, নজদি শয়তান, নজদি শয়তানে বেল কি নরম না গরম? কোন গরম? জাহান্নামের গরম, জাহান্নামের গরম নজদিয়া হবে। ওই গরম সে তো গরমের ঠেলায় আরো জ্বলতে চাইছে, এত দেরি হলো কেন? খুব চটাচটি এবং আসার সাথে সাথে এত দেরি হলো, খুন করে ফেলা, এত দেরি হলো। এই তুই পানি যে নিয়ে আসলি, আমি চাইলাম সাথে সাথে না এসে 5 মিনিট পর শুরু করেছে। ওখানে আমাদের তরকারিটা একটু বড় করছিল, কিছুই শুনবো না। কই পানি যদি আমি খাই, এই পানি যদি আমি খাই তোর তালাক হবে, 3 তালাক। 3 তালাক হলে আর ফেরত নেওয়া যায়? এই তালাক, এই পানি যদি তুই ফালাই দিস তাও তালাক। আরেকটা কি, এই তালাক, এই পানি যদি অন্য খায় তাও তালাক। তালাক হয়ে গেছে না? তালাক তো হয়েছে। আইনের কি প্যাস? তার প্রতিবেশী আছিলেন কে? আল্লাহ মহানলি ইমাম আজম আল্লাহ বেঁচে গেছে। এই বহু তালাকের হাতে পাচ্ছে, 4-5টা ছেলে পেলে তালাক দিলে বিপদ না? শয়তান তো রাগে ঠেলে বলছে, পরে আফসোস করে না তালাক দেওয়ার পরে? পরে বলতেছে গেছে একজন দৌড়াই গেছে যে প্রতিবেশী তো এই মৌলবী এই কাজটা করছে, তালাক দিছে। কি বলছে? যে বলছে যে পানিকে ছাড়া কইছে, এই পানি, ও বলছে যে পানি যদি আমি খাই এখন তোর 3 তালাক হবে, 3-এর পর 22 তালাক কয় না? ওটাও কইছে। তারপর তো ফিরানোর আর কোনো উপায় নাই। এই তালাক, এই পানি যদি আমি খাই তাও তালাক, এই পানি যদি ফেলে দেয় তাও তালাক। আর তো ফিরানোর উপায় নাই। কেন? একটা উপায় আছে, আইনের একটা উপায় আছে। যে উপায়টা হচ্ছে একটা শুকনা কাপড় ওই গ্লাসের ভিতরে দিবেন, দিয়া ওই কাপড়টা যখন শুকায় ওই পানিগুলা চুইসা দিব, তখন ওই কাপড়টা রোদ্রের ভিতরে শুকায় দিবে। হয়ে গেছে না? তালাকটা ফিরলো। তাহলে এই দুনিয়ার আঁকা বাঁকা রাস্তা, ওটা হচ্ছে শরীয়ত আইন। একই আইনে তালাক, একই তালাক আইন, তাই না? আর দ্বিতীয়টা হচ্ছে মেনহাজ, স্ট্রেট ওয়ে, প্লেন ওয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ো না এই সূরা ফাতিহা? প্রত্যেক নামাজের সূরা ফাতিহা ছাড়া নামাজের নাকি মনে হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ হবে না। যদি বাদ পড়ে যায় তাহলে সালসা দিতে হবে না, বলবে সালসা না যে নামাজ আবার দরকার না। তাহলে ওই সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের সাথেই তুমি কি পড়ো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা তো প্রত্যেক ফাতিহার সূরাতেই পড়ো, প্রত্যেক নামাজের প্রত্যেক সময়, প্রত্যেক রাকাতেই পড়ো। তাহলে ওটা ভুলে যাও কেন? বলা হয়েছে ওই যে আল্লাহ কোরআনে মিনহাজ বলছেন, ওটা ওই কোরআন সূরা ফাতিহা দিনের ভিতরে যে 100-120 বার করে পড়ো, ওটা তো বলার কথা না। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে সোজা রাস্তা, ওইটাই মিনহাজ, ওইটাই তরিকা।
দুনিয়ার কোন রাস্তাই সোজা পাবে না, দুনিয়ার রাস্তা সোজা নাকি, আঁকা বাঁকা আছে না, কিন্তু বেহেশতের রাস্তা আঁকা বাঁকা না। বেহেশতের রাস্তা কি আঁকা বাঁকা? হযরত আদম আলাইহিস সালাম অনেক বছর বেহেশতে ছিলেন, কয় হাজার বছর জানি না, তফসির কিতাবে পাইছেন না, পাইনি, অনেক বছর ছিলেন বেহেশতের ভিতরে ছিলেন। এই বেহেশতের ভিতরে হাঁটাহাঁটা করেন নাই, ঠিক আছে, বেহেশতের ঘুরছেন, কিন্তু ওই বেহেশতের ভিতরে যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তা সব সোজা ছিল, বুঝতে পারো না? ওই বেহেশতের রাস্তা সোজা রাস্তা। এখন তুমি যদি বেহেশতের রাস্তায় উঠতে না পারো, বেহেশতের রাস্তা সোজা রাস্তা, ওই বেহেশতের রাস্তায় না উঠতে পারো, তাহলে বেহেশতে যাবে কি করে? সূরা আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়ার বুকে তোমাদেরকে ওই বেহেশতে যাওয়ার জন্য, আমার কাছে আসার জন্য, বেহেশতে না পৌঁছলে তো আমার কাছে আসতে পারবে না, আগে তো বেহেশতে যেতে হবে। তাহলে বেহেশতের রাস্তা যে সোজা রাস্তা ওইটাই তুলতে হবে, ওই বেহেশতের সোজা রাস্তাতেই তফসিরের কিতাবে বলা হয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন অন্ধের দল। আল্লাহ কোরআনে ধমক দেন নাই, অন্ধ অন্ধ বলছে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আদাল্লু সাবিলা। আল্লাহ বলে যে ব্যক্তি এই দুনিয়া অন্ধ থাকে সে পরকালে অন্ধ হয়ে উঠবে। দুনিয়া অন্ধ, সে পরকালে অন্ধ হয়ে উঠবে। এর একটু বিপদ হয়ে গেছে না? যারা দুনিয়া অন্ধ, জন্মান্ধ বা পরে অন্ধ হয়েছে, এরা কি বেহেশতে রাস্তা ভাড়ায় উঠবো? সাহাবাদের ভিতর তো জন্মান্ধ ছিলেন ও আব্দুল ইবনে মাকতুম, কিন্তু জন্মান্ধ ছিলেন, তিনি কি জাহান্নামী নাকি? বেহেশতের রাস্তা খুঁজে পাবেন না। তাহলে কোরআনে ওই আয়াতের ব্যাখ্যা তুমি আইনা এই দুনিয়ার অন্ধদের ক্ষেত্রে খাটাই লইব নাকি? ফাইন্নাহু লা তামাল আবসারু ওয়ালাকিন আনতুম